আচ্ছা, আপনারা তো অনেক রকমের ডাল খাইছেন, কিন্তু কখনো আপনারা চীনাবাদামের ডাল খাইছেন? যদি চীনাবাদামের ডাল যদি না খান, তাহলে এই ভিডিও আপনাদের জন্য। গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, এখানে আমি 3টি ডিম এখানে আমি সিদ্ধ দিছি একটু লবণ দিয়ে। লবণ দেওয়ার কারণ হলো যেন শর্টকাটে যেন ডিমটা মানে খোসাটা সিলে চলে আসে, তার জন্য আমি লবণটা দিলাম। তো এই তো চীনাবাদামগুলি আমি এখানে কম চুলার মানে কম আছে একদম, মানে চীনাবাদামগুলি একটু টেলে নিব। তো এই তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডিমগুলো একটু ভাজি নিব, তার ফাঁকে আমি মশলাগুলি আমি বাড়ি নিতেছি গাইস। তো এইখানে একটু আমি জিরা নিছি, তারপরে 3-4টা এলাচি নিছি, ডালচিনি নিছি, তারপরে এখানে গরম মশলাগুলো নিছি, নিয়ে তারপরে কালো জিরা নিছি, তারপরে এখানে 2টা ছোট ছোট পেঁয়াজ নিছি, এখানে 10 মানে 12টা হইব, এখানে কাঁচামরিচ নিছি, নিয়ে এখানে ভালো করে একদম আমি এগুলা মেইন করে নিব। কিন্তু আপনার ওই যে মানে বাদামগুলি একদম মেইন করে বাড়ি নিতে হবে, যেন মানে দানা দানা যেন না থাকে। দানা দানা থাকলে তো মানে দাঁতের নিচে থাকলে কেমন জানি লাগবে, তাই আমি একদম মেইন করি মানে বাড়ি নিছি। আপনার ওই গ্রেভিটাও একদম মানে সুন্দর একদম ঘন ঘন হবে। তো এই তো এখানে আমি এখানে তেল দিছি, তেলগুলো যখন গরম হয়ে গেছে 2টা এখানে তেজপাতা দিয়ে সুন্দর করি। তারপরে এখানে আমি যে এখানে মশলাগুলি বাড়ছি, সে মশলাগুলি মানে সবগুলো একসাথে বাদামের সাথে দিয়ে তারপরে এখানে আমি একদম মানে একটু মানে ভাজা ভাজা করি। তারপরে এখানে পানি দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে তারপরে এখানে দেখুন টকবক টকবক করে যখন ফুটে গেছে, তখন এখানে আমি ডিমগুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে লাড়ি সারি ঢাকনা দিয়ে ঢাকি রাখবো। তারপরে এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিব, যেন আরো স্বাদটা 3 গুণ বেড়ে যায়। তো ম্যাজিক মশলা যারা ব্যবহার করেন তারা জানেন ম্যাজিক মশলার মানে গুণ কেমন। তো এই তো এখানে আমি ফোড়নটা দিয়ে দিছি, ফোড়নটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই তো মাশাআল্লাহ সুন্দর এখানে আমার চীনাবাদামের ডাল রান্না হয়ে গেছে। তো এই তো দেখুন এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাইতেছি। গাছ যদি বিশ্বাস করেন, আপনারা যদি চীনাবাদামের ডাল যদি খাইতেন, আপনারা আঙ্গুল একদম চেটে পুটে খাইতেন। এত মজা হয়েছে, এত মজা হয়েছে গাছ, ও কি বলবো আপনাদেরকে। আমি একটু সাথে একটু লেবু লইছি, আর মানে একদম কাঁচামরিচ লইছি, খাইতে খুব জুসি, খুব মজা। আর আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথা নাই, এরকম মজার ডাল ফেলে তো আর কোনো কথাই নেই। একদম আঙ্গুল সেটে ফুডে সবগুলা ভাত খাই ফেলবে। তার সাথে এখানে আপনার বাইয়ে মানে মিষ্টি আম আনছে, এখন বলতেছে ভাত তো খাইলাম, এখন আমগুলা একটু কেটে দেখো তো আমগুলা মিষ্টি আছে কিনে। এখন আমগুলা কাটলাম, এখন কাটার পরে খাই দেখলাম, দেখতেছি না আমগুলো অনেক মিষ্টি আছে। তো এই তো, তো ভিডিও এখান থেকে আজকের মতন আমি